আমার ছেলে অনেক স্বপ্ন নিয়ে বিদেশ গিয়েছিল, এখন সে লাশ হয়ে ফিরল। কান্না জড়িত কণ্ঠে বলছিলেন কার্তিক কুমার বিশ্বাসের শোকাহত মা মঞ্জু রানী। মাগুরার ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রবাসী শ্রমিক কার্তিক কুমার বিশ্বাস একসময় পরিবারের স্বপ্নের আলো ছিলেন, কিন্তু মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে সেই স্বপ্নের প্রদীপ নিভে গেল। তার মধ্যে কয়েকবার বাড়ি আইছে, আবার জুন মাসে মনে হয় এসে থাই গেছে 10-12 দিন, তারপর আর আসে নাই। মালয়েশিয়া থাকতো, একটাই ছেলে। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। আমার ভাগ্নে হয় কার্তিক, দীর্ঘদিন মালয়েশিয়া ছিল আগে, তারপরে করোনার জন্য বাড়ি এসে যেতে পারে নাই। পরে আবার কয়দিন গেছে, যাওয়ার পরে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মানে হাসপাতালে যাই আমরা খবর পেলাম সে মারা গেছে। এখন এটা গত শনিবার 8 তারিখে আমরা কাল 14 তারিখে সে লাশ আসছে, আমরা রিসিভ করে আনিয়ে দাহন করতেছি। এবং মাগুরা মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের দীনেশ বিশ্বাসের একমাত্র পুত্র কার্তিক। জীবিকার তাগিদে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন পরিবারকে সচ্ছলতা উপহার দেওয়ার প্রত্যাশায়। কিন্তু গত শনিবার এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি। মালয়েশিয়ার পুলিশ উদ্ধার করে তাকে চুং আয় বাতান পাতাই হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কার্তিকের মৃত্যুতে তার পরিবার যেন দিশেহারা। স্ত্রী রূপালী বিশ্বাস, 4 বছরের শিশুপুত্র কৌশিক বিশ্বাস ও বৃদ্ধা মা মঞ্জু রানী এখন অসহায়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। গত 14 মার্চ তার মরদেহ দেশে এসে পৌঁছায় এবং পরদিন 15 মার্চ সকালে বনগ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন প্রতিবেশী সবাই তার শবযাত্রায় অংশগ্রহণ করেন। এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন, সমাজের বিত্তবান ও প্রবাসী কল্যাণ সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।